আমি তোমার কাছে অনুরোধ করেছিলাম অলক্ষ্মী, অনুরোধ করেছিলাম যে এই দুর্নীতি বন্ধ করো, কিন্তু তখন তুমি শুনলে না। তুমি আমাকেই আহ্বান করলে। এখন আমি এই বাজি স্বীকার করছি। যদি তাই হয়ে থাকে তাহলে তাই হোক, কিন্তু রাধাকে আমি এখনো ভয় পাচ্ছি না। জরাসুরের শক্তি যথেষ্ট রাধাকে পরাজিত করার জন্য। জরাসুর, আমি এসে গেছি দেবী, আদেশ করুন। মনে হচ্ছে অলক্ষ্মীর শক্তির ব্যাপারে কৃষ্ণ কিছুটা ভ্রমের মধ্যে আছে। আজ আমি কৃষ্ণকে বলতে চাই যে আমাকে আটকানোর যতই চেষ্টা করা হোক না কেন, আমি ততই তীব্রভাবে ছড়িয়ে পড়ব। রাধাকে আমি পরাজিত করলে আমি নিজের জন্য দ্বারকার রাজমহলের দরজা খুলতে পারব, আর তখন আপনি আমাকে স্বীকার করতে বাধ্য হবেন কৃষ্ণ। জরাসুর রাধাকে পরাজিত করবে, আর তারপরে আপনি আমাকে দ্বারকাতে আমন্ত্রণ জানাতে বাধ্য হবেন। অত্যাধিক আত্মবিশ্বাস ভালো নয় অলক্ষ্মী। মহাদেব, চিন্তা করবেন না। শীতলা মাতা নিজের নামের মতোই শীতল। যে কেউ পথভ্রষ্ট হলে তার একটা সুযোগ পাওয়া উচিত। শীতলা মাতা প্রথমে অনুরোধ করবেন, আর যদি জরাসুর তাও নিজের কুকর্ম না ছাড়ে তাহলে ওর বিনাশ হবে। জরাসুর, তুমি সাধারণ মানুষের ওপর নিজের আসরিক শক্তির প্রয়োগ করে কিছুই লাভ করবে না। আমি অনুরোধ করছি তোমায়, আমার শীতল স্বভাবের মান রাখো, নয়তো কি তুমি আমার কিছুই করতে পারবে না। জরাসুর হলো অসীম শক্তিশালী। অসীম শক্তির ব্যবহার সৎকর্মে করা উচিত। দুর্বলের ওপর শক্তির প্রয়োগ কাপুরুষ করেন, বীর ব্যক্তি নয়। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমাকে কাপুরুষ বললে? এইবার আমি তোমাকে দেখাবো নিজের অসীম শক্তিগুলোর প্রলয়। জরাসুর, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এই ধরনের আসরিক ক্রিয়াকলাপ বন্ধ করো, নয়তো তোমাকে দমন করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় থাকবে না। যিনি কর্ম করায় বিশ্বাস রাখেন তিনি এই ধরনের প্রবচন দিয়ে থাকেন না। কৃষ্ণ, দেখো, রাধার মৃত্যু হতে চলেছে। আমি তোমায় দুবার সুযোগ দিলাম, কিন্তু তুমি নিজের চিন্তা ভাবনা বদলালে। এখন তোমার বিনাশের সময় এসে গেছে। তুমি আমার বিনাশ কিভাবে করবে? বিনাশ তো আমি করব তোমার। দেবী, অদ্ভুত শক্তির সঞ্চার করেছো তুমি শীতলা মাতার মধ্যে। আজ থেকে শীতলা মাতাকে রোগ উপাচারের দেবী হিসেবে মান্য করা হবে, আর সমগ্র সংসার ওনার অনন্তকাল পুজো করবে।
কিভাবে সম্ভব? আমি তোমাকে আগেই বলেছিলাম, আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি শুনলে না অলক্ষ্মী। তুমি নিজের বিনাশকে নিজেই আমন্ত্রণ জানালে। শীতলা মায়ের জয়! শীতলা মায়ের জয়! শীতলা মায়ের জয়! শীতলা মায়ের যিনি সমস্ত ব্যাধি দূর করেন তিনিই হলেন শীতলা দেবী, যার সম্মুখে সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় সেই শীতলা দেবী। যিনি সকল রোগকে দমন করেন সেই শীতলা দেবী। সেই শীতলা দেবী যুগ যুগ ধরে পূজনীয় হবেন। কৃষ্ণ, কেন জানি না মনে হচ্ছে দ্বারকার উপর কোনো বিপদ আসতে চলেছিল, কিন্তু দ্বারকা বিপদমুক্ত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দ্বারকার উপর একটা বিপদ এসেছিল, কিন্তু তুমি দ্বারকাকে বিপদমুক্ত করেছো। আমি? কিন্তু আমি তো এরকম কিছুই করিনি। তোমার ভক্তি এই চমৎকার করেছে রাধা। এখানে বসে বসে তুমি একটা অবিস্মরণীয় যুদ্ধ করেছো এবং তাতে জয়ীও হয়েছো। আর আমি এটা ভেবে খুবই সন্তুষ্ট হচ্ছি যে আসন্ন অনেক বড় বিপদের জন্য তুমি এখন প্রস্তুত হয়ে গেছো। আসন্ন এই বিপদ কিন্তু আরো কঠিন হতে চলেছে রাধা, কিন্তু এটাই সেই সময় যখন তুমি প্রমাণ করবে যে তোমার শক্তি কতটা শ্রেষ্ঠ। কানাই, রাধা, দ্বারকার সমস্ত প্রজারা জরাসুরের উপর দেবী শীতলার এই জয় ভীষণ উৎসাহিত হয়েছেন, আর ওনারা প্রত্যেকে দেবী শীতলার পুজো অর্চনা করতে চান। শীতলা দেবীর পুজো করা তো সৌভাগ্যের বিষয় হবে। এর আয়োজন অবশ্যই হওয়া উচিত। তাহলে দেরি কিসের? শুরু করা যাক। আরম্ভ করা যাক। এসো পুত্ররা। একটা অপূর্ণ কাজ রয়েছে, যেটা পূর্ণ করতে আমাকে যেতে হবে। আমি কি যেতে পারি? सकल दुःखदायिनी सकल दुःखदायिनी Krishna 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 Krishna